আপনার আমার মতো সাধারণ গোলামদের কি অবস্থা হবে? ওই কিয়ামতের ময়দান এমন এক কঠিন ময়দান। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে জানায় দেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিন এমন এক কঠিন দিন, ওই কিয়ামতের ময়দান এমন এক কঠিন ময়দান রে ভাই। দিলের কানটা লাগায় শ্রবণ করেন, দিলটাকে নরম করে শ্রবণ করেন, আল্লাহর আযাবের কথা স্মরণ করে দিলটাকে নরম করার চেষ্টা করেন রে ভাই। ওই কিয়ামতের ময়দান যখন আসবে, আল্লাহ তাআলা বলেন তোমরা সেদিন দেখতে পারবা ওই কিয়ামতের ময়দানের ভয়াবহতা এমন হবে। কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে দুধ দানকারিনী মা সন্তানকে দুধ খাওয়াইতেছে, সন্তান দুধ পান করা থেকে পড়ে যাবে, মার খেয়াল থাকবে না, মা সেদিক থেকে বেহুশ। গর্ভধারণকারিনী মা তার বাচ্চাকে প্রসব করে ফেলবে, সে বুঝতেও পারবে না তার বাচ্চা প্রসব হয়ে গেছে। অর্থাৎ কিয়ামতের ভয়াবহতার তুলনায় তার বাচ্চার প্রসব করার যেই ব্যথা, তার বাচ্চা প্রসব করার যেই বেদনা, সেটা তার কাছে কোনো কিছুই মনে হবে না। মানুষগুলো সব হেলতে তুলতে থাকবে, মনে হবে যেন সব মানুষগুলো নেশাগ্রস্ত। কিন্তু আল্লাহ তাআলা বলেন না না না, ওয়ামা হুম বিসুকারা ওয়ামা হুম বিসুকারা। ওই মানুষগুলো কেউ নেশা করে নাই, কেউ নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহর আযাব এত ভয়ঙ্কর, আমার আল্লাহর আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহর আযাবের কথা স্মরণ করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে মানুষগুলা নেশাগ্রস্তর মতো হেলতে দুলতে থাকবে, কত পাগলামি করবে, কতজন আফসোস করতে করতে নিজের হাত বগল পর্যন্ত কামড়ায় ফেলবে, খেয়াল থাকবে না, খেয়াল থাকবে না। আমার বানানো কথা না, এটা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। নিজের হাত কামড়াইতে থাকবে, প্রত্যেকে নিজের হাত কামড়াইতে থাকবে।